স্মরণ রাখি, বাবার আশীর্বাদ নেবে। হ্যাঁ, তোর প্রতিও আমার শেষ আছে। আমি তো তোর জানি না, আমি তো সব জানি, কেনা শেখ খাইছে, কোনটা আসলে শেখ খাইছে আমি জানি। মনের ভিতরে বিশাল বড় শেখ, খালি প্রেমী কিন্তু শেখ না। কেউ বাবা হারিয়ে শেখ খাইছে, কেউ মা হারিয়ে শেখ খাইছে। আমরা তো শোক বলে মানে নেই, জনম দুঃখিনী সবাই শেখে আমরাই ভাবে। কি বলো স্বামী তুমি? দরবারে নতুন ভক্তবান লোকের কোন আগমন আছে দরবারে? ওই তো দেখা যাচ্ছে দরবার কোথায় আওয়াজ শোনা যাচ্ছে। বাবা মনে হয় তোমার মুরিদ নিতে একটা ভক্তের সন্ধান পাওয়া গেছে। বাবা বাবা তুমি প্রচন্ড গরম, দরবারে মনে হয় কারো আনাগোনা শুনতে পাচ্ছি আমি। আমাকে কি কেউ ডেকেছে দরবারে? ও কি বলবো, আমি তো ওর সব মনের খবর জানি। আমার দিলের আয়নায় তো সব ভাসতেছে, আমি জানি ওর মনের খবর। আর কি বাসনা, ও প্রেম করছিল পাপিয়ার সাথে। কিরে বর্ষ, ঠিক আছে? ঠিক আছে বাবা। বাবা আমার একটা আবদার বাবা, আমি প্রেমে ছাকা খাইছি বাবা। বাবা আমি শুনেছি নাল্লাপাড়া গ্রামে ছাকা বাবার একটা দরবার আছে বাবা। তুই তো আমার দরবারে এসেছিস রে নরাধম, তোর জন্য আমি কি করতে পারি? তুই তো শেষ, তুই তো নেশা করে শেষ। জি ধ্বংস। বরকে কি করা যায় স্বামী? বাবা মারা যাবে না, আমার দরবারই হচ্ছে শেখার দরবার। সবার যত শেখা আছে আজকে আমার এই দরবারে রেখে তারপর ওরা যার যার মতো আমার কাছ থেকে আজকে বয়াত নিয়ে যাবে। তোমরা কি জানো আমার মনের বাসনা স্বামী? বাবা একমাত্র আল্লাহই জানে। তাহলে তোমরা আমার কাছ থেকেই শোনো, একটু পরেই শোনো। তোমরা একটু আকর্ষণ রাখি, আমার যিনি পীর ছিল তাকে একটু পরেই বলি। তুই তো নেশা করিস বাবা। আমি তো জানি রে, আমি তো অন্তর জানি, আমি তো সব বুঝি। তুই তো নেশা করিস, নেশা করা যাবে না। তুই কি জানোস সরকার নেশার বিরুদ্ধে কত কিছু করতেছে? দেশে প্রশাসন আছে, তোর তো নেশা করা যাবে না বাবা। আমি তো নেশার মাঝে আবার পাপে আগে খুঁজে পাই বাবা। সাইডে দাঁড়া, সাইডে দেখতেছি মূর্তি। বস, তোকে আজকে মরিদ দেবো। বাম পাশে বস, ডান পাশে বস, তো পুরো আমার সব জায়গায় আছে। আমি তো অন্তর জানি, কতবার বলবো তোদের। আজকে অনেক লোকে বায়াত দেবো। আজকে ঠেকার দরবারে কেউ খালি হাতে ফিরে যায়। এখানে কি কোনো মিউজিক টিউজিক আছে? কোনো মিউজিক নাই। তোমার মিউজিক থাকলে তুই মিউজিক টিউজিক দেখি। দরবারে আবার নতুন কোন আগমন বার্তা। 14 ফেব্রুয়ারি বসন্ত বরণ অনুষ্ঠান। শেখার দরবারে আরো জানি কে ডাকতেছি। তোকে দেখে আমি বুঝতে পারতেছি তুইও তো কোনো শোকে কাতর। শেখার দরবারে, শেখার দরবারে এসেছিস। বস, তোকেও মুড়িদ দেবো। শুনি তোর মনের কি বাসনা, একটু শুনি। আমি তো সবই জানি বাবা। আমি পকেটের বাদাম খাওয়ার পয়সাও তোর নাই। শেখার দরবারে এসেছিস। জীবনেও এদিকে আশীর্বাদ করি। জীবনেও আর এই পকেটের টাকা দিয়ে বাদাম কিনে খাওয়াবি? ওদের মনে বড়ই আরে ওই বাজারে বিড়িতে ঢালে কত ফুসকাই না খেয়েছিস রে।
আজ বাজারেও ফুল কিনেছিলি, সেই ফুলের পাপড়ি দিয়ে তোকেই আঘাত করেছে, আমি কিন্তু তাও জানি। ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। বয়স 135, থাকি কিভাবে? 16তম অনুষ্ঠান। বস, বাম পাশে বস। বস, এ দরবারে আরো অনেক লোক আসবে, ওর জন্য দোয়া করা যায়। একটু মিউজিক। বাবা বাবার নির্বাচনে 21বার দাঁড়াইছি। আরে আজকেও তুই আর এসে ভক্ত আসলো তোর বাড়ি, কতজনকে মরিচ দিতে হয় আজকে। ওদের কি কোপায়, ওদের বাকি কপাল। 2-250 লোক। আমার এই শেষ বয়স কেবল 135 বছর করে। দরবারে মনে নতুন কেউ আসতেছে। বাবা অনুমতি দিলে কিছু বলতে পারি? বাবা আমার সাথে কথা বাবা। বাবা তো অন্তর্যামী, বাবা তো সবার অন্তরের খবর জানে। বাবা 21 বার নির্বাচন করার পর বাবা পাস করতে পারি নাই বাবা। এর চেক খাইতে খেতে ভিতরে চেক খাওয়ার আর জায়গা নাই বাবা। আমি তো সব জানি, অন্তরে জামিন। আমি ভরা তবে অতি কাঙ্গাল। হারে ওর মতো কাঙ্গাল আর এই ভাবে কেউ নাই। কি হয়েছে তোমার বর্ষে? একটু শুনি তোমার মুখ থেকেই সুমধুর বাণী। বলো বর্ষ, আসো তোমাকে একটু আশীর্বাদ করি। বাবা আমি কি করছি? সবাইকে আশীর্বাদ করবা। তুমি কি কেরামত আলী না? বাবা তোর কথাও আমি জানি রে। তুই তো 20 বছর যাবত এই ছাতাটা আমার ব্যস্তই আছি, তোর কপালে কিছু জুটে না রে। আমি কিন্তু অন্তর খুব খারাপ। এটা ওর কাছে একটু শুনি, ওর কি মনের দুঃখ, দুর্দশা, বেদনা। বাবা বলো শুনি। নির্বাচনে 21 বার ফেল করছি বাবা। তোর তো খেল থেকে তাকে আমি বুঝতেছি রে নরাধম। তুই তো 21 বার ফেল করার কথাই নেই নরাধম। বাবা ঠেক খাইতে খাইতে বাবা শরীরের কোথাও জায়গা নাই বাবা। তোর পেছনে মানুষের অনেক যে রাস্তা রে নরাধম। বাবা আপনার আসরে আসছি বাবা, শেখ গোলা বাবা আপনার চরণে বাবা রাইখা বাবা। তাহলে তুই আমার এই বাম পাশে বসে নরাধম, তোর জন্য আমার বাম পাশে একটু জায়গা আছে, বস। কোথায় তুই? এদিকে আস, আজ বর্ষ এদিকে আস। শোন বর্ষ, আমি যা বলি খুব মনোযোগ সহকারে আপনারা একটু শুনে আমার কথাগুলো খুব সুন্দর করে শ্রবণ করার চেষ্টা করবি। তবে সার্থক জীবন। আমি থাকা এই 16তম অনুষ্ঠানে তোকে যা বলছি একমাত্র আমার এই দিল কাবা থেকেই তোকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবি নরাধম। এই ভাবে সকলেই ছেঁকা, সব ছেঁকাকে একটু দেখ, তুই চিনতে পারিস? একটু হাত তুলেন তো ছেঁকারা দেখি, দেখে একটু ছেঁকারা একটু হাত তুলে তো দেখি। খায় না তুই এইভাবে মনে ছেঁকাবে। শোন বর্ষ, পৌষের শেষে মাঘের মাঝামাঝি আম বাগিচায় নতুন মুকুল আসে।
কোষের শেষে মাঘের মাঝামাঝি আম বাগিচায় নতুন মুকুল আসে। ফাল্গুন আর চৈত্রের প্রখর রোধে সেই মুকুল ঝরে পড়ে, অবশিষ্ট থাকে বর্ষ সেই মুকুলের ডোবা। যাতে বৈশাখ মাসে কিছু আমের নতুন কুড়ি থাকে, বৈশাখের শেষের দিকে সে আম কাল বৈশাখী ঝরে কিছু ঝরেও পড়ে। কিছু আম রোগাক্রান্ত হয় রে বর্ষ, কিছু আম শিলাবৃষ্টিতেও নষ্ট হয়ে পড়ে। আমার কথা কি তুমি বোঝো রে বাবা? জি বাবা, বুঝতে পারছি বাবা। তাহলে খুব মনোযোগ দিয়ে শোনো রে ছেকার কথা। তোমার মতো এই দরবারে আরো শত শত ছেকায় বসে আছে রে বাবা। জ্যৈষ্ঠ মাসের সেই প্রখর রোদে বৈশাখে যে আমটা ঝড় বৃষ্টিতে পড়ে যায়, যে আমগুলো অবশিষ্ট থাকে জ্যৈষ্ঠ মাসের সেই প্রখর রোদে তারাই তো পাকে। আর সে আম যার কপালে জোটে সেই তো একমাত্র বোঝে নরাধম কিছু মিষ্টি হোক। আমরা উঠাইছে তোকে ছেকার দরবার থেকে যে কথাগুলো বললাম, আজকে তুই এখানে ওয়াদা দিয়ে যাবি, তুই যদি 21তম ইলেকশনে পাস করতে পারিস তাহলে তুই এই দরবারে আগামীতে একখানা গরু দিবি, তুই সবার মুখে স্বীকার কর। জি বাবা, আমি সামনে বার যদি পাস করতে পারি বাবা 2টা গরু দিব বাবা। শেখা বাবা, শেখা বাবা, শেখা